মানুষ জীবনের প্রতিটি পর্যায়ে স্ট্রেসের মুখোমুখি হয়। ছোট থেকে বড় প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি দায়িত্ব আমাদের জীবনে চাপের সৃষ্টি করে। স্ট্রেস হলো আমাদের শরীরের প্রতিক্রিয়া যখন আমরা কোনো চ্যালেঞ্জ, চাপ বা বিপদের মুখোমুখি হই। শারীরিকভাবে এটি আমাদের অ্যাড্রেনালিন এবং কোর্টিসল হরমোনকে প্রভাবিত করে, যা শরীরকে লড়াই অর্থাৎ ফাইট বা ফ্লাইট অবস্থায় রাখে। মানসিকভাবে এটি আমাদের মনোযোগ, স্মৃতি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে। আজ আমরা শিখব স্ট্রেসকে কেবল একটি নেতিবাচক শক্তি হিসেবে না দেখার, বরং সঠিক দিক নির্দেশনা ও কৌশল গ্রহণ করলে স্ট্রেস আমাদের প্রেরণা ও উন্নতির উৎস হতে পারে। আজ আমরা স্ট্রেসের ধরন, কারণ, প্রভাব এবং প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রতিটি অংশে বাস্তব উদাহরণ, গবেষণার ফলাফল এবং জীবনযাত্রায় প্রয়োগযোগ্য টিপস অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথম ভাগ, স্ট্রেসের ধারণা ও প্রকারভেদ। স্ট্রেস কি? স্ট্রেস হলো এটি মানসিক এবং শারীরিক প্রতীক, যা তখন ঘটে যখন আমরা কোনো চাপ, চ্যালেঞ্জ বা হুমকির মুখোমুখি হই। স্ট্রেস একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এবং এটি শরীরকে প্রস্তুত করে। যেমন একজন ছাত্র যখন পরীক্ষা দিচ্ছে তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়, মনোযোগ বাড়ে। একজন কর্মচারী যখন ডেডলাইন চাপের মুখোমুখি হয় তখন তার মনোযোগ তীক্ষ্ণ হয়। স্ট্রেসের দুই প্রকারের হয়। এক, ইউস্ট্রেস, ইতিবাচক চাপ। দুই, ডিস্ট্রেস, নেতিবাচক চাপ। ইউস্ট্রেস আমাদের প্রেরণা ও দক্ষতা বৃদ্ধি করে, যেমন নতুন চাকরি, নতুন প্রজেক্ট, খেলাধুলা বা প্রতিযোগিতা। গবেষণায় দেখা গেছে যে সীমিত পরিমাণ ইউস্ট্রেস আমাদের সৃজনশীলতা ও মনোযোগ বাড়ায়। দুই, ডিস্ট্রেস দীর্ঘমেয়াদী হলে শারীরিক এবং মানসিক ক্ষতি করে, যেমন আর্থিক সমস্যা, সম্পর্কের সমস্যা, দীর্ঘ সময়ের কাজের চাপ। ডিস্ট্রেস লম্বা সময় থাকলে হৃদরোগ, মানসিক অসুস্থতা এবং জীবনধারার সমস্যার সৃষ্টি করে। স্ট্রেসের লক্ষণ। মানসিক লক্ষণ: উদ্বেগ, হতাশা, চিৎকারের প্রবণতা, মনোযোগের সমস্যা। শারীরিক লক্ষণ: মাথা ব্যথা, ক্লান্তি, ঘুমের সমস্যা, হজমের সমস্যা। আচরণগত লক্ষণ: অতিরিক্ত খাওয়া, সোশ্যাল মিডিয়ায় আসক্তি, কাজ এড়ানো। দ্বিতীয় ভাগ, স্ট্রেসের কারণ। স্ট্রেসের উৎস আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে থাকতে পারে। এক, চাকরি ও কর্মপরিবেশ। কাজের চাপ, সহকর্মীদের সঙ্গে সংঘাত, অতিরিক্ত দায়িত্ব। যেমন একজন কর্মচারী যখন সপ্তাহের সব দিন অতিরিক্ত সময় অফিসে থাকে তখন তার মানসিক চাপ বৃদ্ধি পায়। দুই, আর্থিক চাপ। ঋণ, বাজেটের সমস্যা, ভবিষ্যতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। গবেষণায় দেখা গেছে যে অর্থ সংক্রান্ত সমস্যা মানসিক স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। তিন, পরিবার ও সম্পর্ক। দাম্পত্য সমস্যা, সন্তান সম্পর্কিত সমস্যা, আত্মীয় স্বজনের চাপ। যখন একজন মা তার সন্তানদের স্কুল ও স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকে তখন তার স্ট্রেস বেড়ে যায়। 4, স্বাস্থ্যজনিত কারণ। দীর্ঘমেয়াদী অসুখ বা শারীরিক সমস্যার কারণে মানসিক চাপ বৃদ্ধি। যখন কারো দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকে তখন সে ব্যক্তিটি ডিস্ট্রেস অনুভব করে, এতে তার শরীর আরও হতে থাকে। 5, সামাজিক ও পরিবেশগত কারণ। পরিবেশ দূষণ, ট্রাফিক, অপরাধের হার, সামাজিক প্রত্যাশা। উদাহরণ, শহুরে জীবনে নিয়মিত ট্রাফিক জ্যাম মানসিক চাপের কারণ হতে পারে। ভাগ 3, স্ট্রেসের প্রভাব। স্ট্রেস শুধুমাত্র মানসিক নয়, শারীরিক ও আচরণগত প্রভাবও ফেলে। মানসিক প্রভাব: উদ্বেগ, হতাশা থেকে আত্মহত্যার প্রবণতা। মনোযোগ ও স্মৃতিশক্তি হ্রাস, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়। শারীরিক প্রভাব: উচ্চ রক্তচাপ, হৃদরোগ, মাথা ব্যথা। হরমোনের ভারসাম্যহীনতা, ঘুমের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস। আচরণগত প্রভাব: খাদ্যাভ্যাসে পরিবর্তন, অতিরিক্ত খাওয়া বা কম খাওয়া, ধূমপান, মাদক বা অ্যালকোহলে আসক্তি। সম্পর্কের খারাপ অবস্থা ও সামাজিক বিচ্ছিন্নতা। ভাগ 4, স্ট্রেস ব্যবস্থাপনার কৌশল। স্ট্রেসকে নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন কৌশল রয়েছে। 1, মেডিটেশন ও প্রার্থনা।
মানসিক শান্তি ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গি। প্রায় 20 মিনিট দৈনিক মেডিটেশন স্ট্রেস কমাতে সাহায্য করে। 2. শারীরিক ব্যায়াম। দৈনিক হাঁটা, যোগব্যায়াম, প্রাণায়াম, জিম করা। ব্যায়াম কর্টিজল হরমোন কমায় এবং এন্ডরফিন বৃদ্ধি করে। 3. টাইম ম্যানেজমেন্ট। কাজের অগ্রাধিকার নির্ধারণ ও পরিকল্পনা করা। কাজ ভাগ করে নেওয়া এবং সময় মতো সম্পন্ন করা। 4. সাপোর্টিভ সিস্টেম। পরিবার, বন্ধু বা থেরাপিস্টের সাহায্য নেওয়া। মানসিক চাপ ভাগ করার মাধ্যমে হ্রাস। 5. সৃজনশীলতা ও শখ পূরণ। গান বাজনা, লেখালেখি, ছবি আঁকা, হস্তশিল্প করা স্ট্রেস কমাতে সাহায্য করে। স্ট্রেস কমানো এবং মন ভালো রাখার জন্য চেষ্টা করতে হবে। 6. স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। ফল, সবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে। কম চিনি ও কম তেল খাওয়া। শ্বাসপ্রশ্বাস ও রিল্যাক্সেশন টেকনিক। ডিপ ব্রিদিং, প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন নিয়মিত অনুশীলন করলে মানসিক চাপ কমে। কেস স্টাডি। সোনালী একজন ব্যস্ত শিক্ষিকা। সে প্রতিদিন 30 মিনিট মেডিটেশন এবং হালকা ব্যায়াম করে তার মানসিক চাপ কমাতে সক্ষম হয়েছে। দৈনন্দিন জীবনে স্ট্রেস মোকাবেলা। 1. সকালের রুটিনে ধ্যান, হালকা ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার রাখুন। 2. কাজের সময় ছোট ছোট বিরতি মানসিক চাপ হ্রাস করে। 3. পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে। 4. ডিজিটাল ডিটক্স। সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়া। 5. নিজের আবেগ ও অনুভূতি শনাক্ত করা। দরকার হলে প্রফেশনাল সাহায্য নেওয়া। স্ট্রেস জীবনের অবিচ্ছেদ্য অংশ, তবে আমরা যদি স্ট্রেসকে শত্রু হিসেবে না দেখে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি, সঠিক কৌশল গ্রহণ করি এবং জীবনধারায় পরিবর্তন করি, তাহলে আমরা একটি স্বাস্থ্যকর, সুখী এবং পূর্ণ জীবনযাপন করতে পারি।